অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির আলোচিত বৈঠক শেষ হয়েছে। দুপুর 12টায় প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। অন্য নেতারা হলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু। আগামী সংসদ নির্বাচন সহ চলমান বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ সময় বিএনপির পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টাকে দেয়া হয়। বৈঠকের ব্যাপারে আলোচনাতে যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল, বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা? ফাহমিদা, আপনি জানেন যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির যে বৈঠক ছিল সেই বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে। তারা এখনও সেখানে মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে বের হবেন এবং বের হওয়ার পর আমরা ঠিক জানতে পারবো যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে। তবে আমরা ইতিপূর্বে যেটি জানতে পেরেছি, বিএনপি একটি সুনির্দিষ্ট নির্বাচনী রূপরেখা অর্থাৎ নির্বাচনের যে পথনকশা সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করার জন্যই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। লম্বা সময় ধরে এই বৈঠকে কি আলোচনা হলো তা জানতে আমাদের আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই আপনারা জানেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল বেলা 12টায় প্রবেশ করে যমুনায় এবং তারপর এই বৈঠকটি চলে প্রায় লম্বা টানা 1.5 ঘন্টার মতো এবং বৈঠক শেষে তারা এখন মধ্যাহ্নভোজের জন্য সেখানে মধ্যাহ্নভোজ করছেন বলে আমরা জানতে পেরেছি এবং মধ্যাহ্নভোজের পরেই আসলে তারা বের হবেন। আপনি জানেন যে বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছিল যে নির্বাচন কবে হবে, নির্বাচন নিয়ে যে গুঞ্জনটি রাজনীতির মাঠে রয়েছে, ডিসেম্বরের নির্বাচন নাকি 2026 সালের জুনে নির্বাচন, সেই নিয়ে একটি যে ধোঁয়াশা রয়েছে সেটি পরিষ্কার করার জন্য প্রধান উপদেষ্টার কাছে বিএনপির এই প্রতিনিধি দল আসছেন এবং তারা মূলত যেটি এর আগেও বলেছিলেন যে বিএনপির যে দাবি সে জানিয়েছিলেন যে নির্বাচন কবে নাগাদ হবে, ডিসেম্বরে নাকি আরও পরে বা আগে পরে কিংবা, সেটি আসলে সুস্পষ্ট একটি ব্যাখ্যা চায় প্রধান উপদেষ্টার কাছে। তার জন্যই এই বৈঠক। তারা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। আপনি জানেন যে গতকাল স্থায়ী কমিটির বৈঠক হয়েছে বিএনপির এবং সেখানেও তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং এর আগে সাংগঠনিক একটি বৈঠক হয়েছে সাংগঠনিক সম্পাদকদের নিয়ে। তারা সেইখানে 3 মাসের একটি আন্দোলনের প্রস্তুতির কথাও বলেছেন যে যদি নির্বাচনী সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ না হয় সেই ক্ষেত্রে তারা 3 মাস ধরে সভা সমাবেশ, পথসভা কিংবা মিছিলের মতো কর্মসূচিতে যাবেন। এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সবশেষ খবর। তারা বৈঠক শেষে বের হলে আমরা আপনাদের পরবর্তীতে আবারও সরাসরি যুক্ত করবো এখানে। ফাহমিদা। রুবেল, ধন্যবাদ।